সবুজ কচুরি পানা ভাসবে, নদীতে বিভিন্ন রং বেরঙের পাল তোলা নৌকা যাবে। এটা আমার বাংলার সৌন্দর্য। আর সেই সুন্দর বাংলাদেশে নদী রক্ষার জন্য আলোচনা সভা। আমার একজন আপা বলেছেন যে নদী শুকিয়ে খাল, খাল শুকিয়ে ফ্ল্যাট বাড়ি। আমার নির্বাচনী এলাকা বুড়িগঙ্গা নদীর তীরে। আমার খুব ইচ্ছা ছিল যে নদীর তীরে 3টে ইকো পার্ক হয়েছে। একটা ইকো পার্ক আমার এখানে আছে। সেই ইকো পার্ক থেকে স্টিমারে নদীতে ভাসমান রেস্টুরেন্ট করা যায় কিনা, কিন্তু নদীর পানি এমন গন্ধ যে পরবর্তী পর্যায়ে পুঁজি নিয়ে ফিরে আসতে পারবে কিনা ব্যবসায়ী, সেই সন্দিহান। এমনি একটি মুহূর্তে আজকের এই আলোচনা সভা। এই সভার সভাপতি জনাব ডক্টর হাসান মাহমুদ, যিনি নিজেও একজন পরিবেশবিদ, যিনি পরিবেশও লেখাপড়া করেছেন এবং পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমাদের সৌভাগ্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মনের কথা বুঝেন। তিনি আমার প্রাইমারি দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নদী বাঁচাতে হবে, নদীর পানির প্রবাহ ঠিক রাখতে হবে, সেজন্য ড্রেজিং করে নাব্যতা ঠিক রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যখন বিরোধী দল ছিলাম, মাননীয় আজকে প্রধানমন্ত্রী আমি দুজনই মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল স্টাফ ছিলাম। সেখানে আমরা অনেক সময় বলতে শুনেছি ঢাকা সহ অনেকগুলো খাল ছিল, সেই খালগুলি বন্ধ হয়ে গেছে। যদি এমন হতো এই খাল দিয়ে নৌকা যাবে, দুপারে গাছ থাকবে, গাছে ফুল ফুটবে, কৃষ্ণচূড়া ফুল, কত সুন্দর লাগতো। আসলে এই ঢাকার মধ্যে দিয়ে কিন্তু অনেক পাল তোলা নৌকা বহমান ছিল। এমনি পরিস্থিতিতে আমি শুধু বলতে চাই যে নদী দিবস চাওয়ার দরকার নেই। আমার নির্বাচনী এলাকাটা বুড়িগঙ্গা নদীর পাড়ে। আমার এলাকাটা লম্বা লম্বি। এই নদীর পাড়েই গড়ে উঠেছিল এই ঢাকা শহর, এবং ঢাকা নারায়ণগঞ্জের একমাত্র রাস্তা ছিল নদীর পাড়ে। ঢাকা কটন মিল, ঢাকা ম্যাল, ঢাকা জুট মিল, সব মিল কারখানাগুলি নদীর পাড়ে গড়ে উঠেছিল। সেই ব্রিটিশ সময় ফরাসিরা, ব্যবসায়ীরা এই নদীর পাড়ে ফরাসগঞ্জেই বসতি স্থাপন করেছিল। সেই নীলকুঠিদের কালচারাল যে অর্গানাইজেশন, তাদের সেই নীলকুঠি এই নদীর পাড়েই। সেদিন নদীর পাড়কে আসলে টিকিয়ে রাখতে হবে, নদীকে টিকিয়ে রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছেন যে নদীকে টিকিয়ে রাখার জন্য, নদীকে বাঁচানোর জন্য, কারণ নদীর পথটা হলো সবচেয়ে সহজতর এবং সস্তা পথ। কম দামে পণ্য পরিবহন করা যায়। আমাদের কাঁচামালের আড়তগুলি শ্যামবাজার নদীর পাড়ে, যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান নদীর পাড়ে। সুতরাং বাংলাদেশের সৌন্দর্য, নদীমাতৃক বাংলাদেশ সৌন্দর্য, নদীকে বাঁচিয়ে রাখতে হলে সুমন শামসের যে আহ্বান, যে ডাক, নদী সম্মেলন, নদী দিবস, সেই 23শে মে 300 জন মানুষের স্মৃতি রক্ষার্থে, তাদের শরণার্থে নদী দিবস সরকারিভাবে ঘোষণার প্রয়োজন নেই। আমরাই পালন করতে থাকি। একটা পর্যায়ে এটা গণদাবিতে পরিণত হবে এবং তখন সরকার সেটাকে ঘোষণা করবে। যে এইটাই হোক আমাদের শপথ আজকে এই দিনে, যে আমরা আমাদের নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য রক্ষায় নদীকে বাঁচিয়ে রাখবো এবং এটাকে জনসচেতনতা গড়ে তুলবো। সবাইকে ধন্যবাদ।